নির্বাচন কমিশনের সুপারিশ মতো এখানকার সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এই রাজ্যের বুঝে গেছে জনতা মোদির আসল দালাল মমতা। আসন্ন বিধানসভা ভোটের আগে বাম শিবিরে চলছে একের পর এক দল থেকে পদত্যাগের গুঞ্জন। কয়েক বছর আগে অনিল কন্যা অজন্তা দল ত্যাগ করেন, আর ছাত্রনেতা প্রতীকুর রহমানকে নিয়ে সিপিএমের অন্দরমহল যখন আলোড়িত, তখন নেত্রী দীপশিতা ধরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে দলের ভিতরে। বিগত 34 বছর শাসন করা শাসক দলের এমন অবস্থা কেন? হঠাৎ কেনই বা আস্থা উঠে যাচ্ছে দলের কর্মীদের মধ্যে? তাহলে বামেদের ভবিষ্যৎ কি হতে চলেছে? সিপিআইএম নেতা সৈকত গিরি এই বিষয়ে কি বললেন শুনে নিন। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটিতে কি এখন আরো বেশি যুব নেতৃত্বকে অন্তর্ভুক্ত করার সময় এসেছে? না দেখুন, কেন্দ্রীয় কমিটি তো ইতিমধ্যে অনেক যুব মুখ সামনের সারিতে এসছে। স্বাভাবিকভাবে গোটা রাজ্যে গোটা দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে দাঁড়িয়ে আমরা আমাদের রাজনৈতিক যে ভাবনা চিন্তা পরিকল্পনা, তার মধ্যে অনেক বেশি বেশি করে তরুণ মুখেদের, ছাত্র যুব মহিলা, তাদেরকে সামনের দিকে আনবার চেষ্টা করছি। শুধু ছাত্র যুব মহিলা নয়, আপনারা যদি দেখেন প্রান্তিক, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মতুয়া, আদিবাসী, তাদেরকেও আমরা সামনের সারিতে আনবার চেষ্টা করেছি। সমাজের যে বিভিন্ন স্তরের মানুষ, তাদেরকে রাজনীতির মূল স্রোতে আনার কাজ, সেই কাজ একমাত্র বামপন্থীরা করছে। অন্যান্যরা তারা ছদ্ম অভিনয় করছেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী, মহিলা, তাদেরকে সমাজের প্রান্তিক শ্রেণীতে ফেলে রাখার প্রয়াস ডানপন্থী রাজনৈতিক দলগুলো করছে। সেক্ষেত্রে আমরা একটা বিকল্প রাস্তার পথে হাঁটবার চেষ্টা করছি। তিনি মন্তব্য করেন যে প্রান্তিক স্তরের মানুষদের তুলে এনে লড়াই মুখ তৈরি করাই হলো লাল ঝান্ডার আদর্শ। কারণ তারা ভোটের অঙ্কে শূন্য হয়ে গেলেও বামপন্থী দলের ছাত্র যুব নেতার যে কোনো মন্তব্যই এতটাই প্রাসঙ্গিক ও বিতর্ক সৃষ্টি করে এখনো মোদি মমতার সেটিংয়ের রাজনীতির বিকল্প হিসেবে। টানা 15 বছর ক্ষমতার বাইরে থাকার ফলে প্রতীকুর রহমানের মতো বহু তৃণমূল স্তরের যুব সিপিআইএম নেতা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হতাশ। দল কিভাবে তাদের রাজনৈতিক আগ্রহ ধরে রাখতে পারে? দেখুন, হতাশ একটা গুজব চলছে। সে তো এই গুজবও আমি শুনেছিলাম দিলীপ ঘোষ নাকি তৃণমূলের মন্ত্রী হবে। এই গুজবও শুনেছিলাম এই রাজ্যে বিজেপির সরকার হলে বিজেপির মুখ্যমন্ত্রী হবে অভিষেক ব্যানার্জি। এখন প্রতীকুর রহমান যতক্ষণ না কোনো অবস্থান জানাচ্ছে প্রকাশ্যে, ততক্ষণ পর্যন্ত তো এই গুজবের উপর দাঁড়িয়ে কোনো আলোচনা হয় না। কিন্তু একথা ঠিক, প্রতীকুর রহমান একজন লড়াকু ছাত্র যুব আন্দোলনের নেতা। স্বাভাবিকভাবে তার ছাত্র আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব জায়গায় পৌঁছেছে। একবার বিধানসভা, একবার লোকসভায়, ডায়মন্ড হারবারের মতন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেছে। সিপিআইএম তার পার্টির রাজ্য কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করেছে, এবং স্বাভাবিকভাবে এর থেকে বড় সর্বোচ্চ পর্যায়ে একজন কর্মীকে তুলে আনা, এটা কমিউনিস্ট পার্টি ছাড়া আপনি অন্য কোনো পিসি ভাইপো কোম্পানি বলুন, কিংবা দিল্লি থেকে উড়ে আসা জুড়ে বসা নেতাদের রাজনৈতিক দল বলুন, তাদের কোনো ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন না। স্বাভাবিকভাবে আমরা যেমন প্রতিকূলদের মতন ছেলেদেরকে সামনের সারিতে তুলে আনতে পারি, তাদেরকে লড়াইয়ে মুখ করতে পারি, তেমন ঠিক হাজারটা প্রতিকূল রহমানরা তৈরি হতে পারে। কানাইয়া কুমার আমাদের দল ছেড়ে চলে গেছেন, কিন্তু কানাইয়া কুমার চলে যাওয়ার পরেও তেলেঙ্গানার মতন একটা রাজ্যে গত কয়েকদিনের মধ্যে পৌরসভা নির্বাচনে সিপিআই এককভাবে একটা পৌরসভার মেয়র পদে জয়লাভ করেছে। স্বাভাবিকভাবে আগামী দিনেও যে কোনো রাজনৈতিক কর্মী বামপন্থী দলগুলোর মধ্যে হোক না কেন, ব্যক্তি নির্ভর পার্টি নয়, সমষ্টিগত কালেকটিভ লিডারশিপের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টি পরিচালিত হয়। ব্যক্তি তার একটা পার্ট হতে পারেন, ব্যক্তি একটা মুখ হতে পারে, কিন্তু আলটিমেট মুখ হলো কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা, কাস্তে হাতুড়ি পতাকা। স্বাভাবিকভাবে সেই পতাকার ওপর মানুষের আস্থা রয়েছে। তার জন্যই জিরো হয়ে যাওয়ার পরেও বামপন্থী দলের ছাত্র যুব নেতার কোন একটা মন্তব্য কিংবা তাকে নিয়ে এত বিতর্ক তৈরি হয়, যে পরিমাণ বিতর্ক তৃণমূল বিজেপির কাছ থেকে মানুষ আশা করে না বা তৈরি করে না, তার কারণ মানুষের আস্থা রয়েছে আমাদের উপরে। স্বচ্ছ ভাবমূর্তির, সৎ ভাবমূর্তির, গরিব প্রান্তিক মানুষ, তাকে রাজনীতির মূল আঙিনায় নিয়ে আসা। যারা অর্থ দিয়ে, বাহুবল দিয়ে, পরিবার দিয়ে, ধর্ম দিয়ে, জাতপাত দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাইছে, তাদের সম্পূর্ণ উল্টো স্রোতে কমিউনিস্ট পার্টি হাঁটে। তার ফলে বিতর্ক তৈরি হয়েছে, বিতর্কের অবসান হবে। আগামী দিনে কমিউনিস্ট পার্টিতে হাজার হাজার প্রতিকূলরা আবার সামনের সারিতে থাকে। তিনি 2026-এর বিধানসভা ভোটকে পাখির চোখ হিসেবে দেখছেন। তিনি উল্লেখ করেন তারা মূল স্রোতে ফিরছেন নতুনভাবে। সিপিআইএম এর শক্তি ছিল স্থানীয় পাড়া অফিসগুলো, সেগুলোর অধিকাংশই এখন বন্ধ হয়ে যাচ্ছে। কিভাবে সেগুলো পুনরায় চালু করা সম্ভব? না, বন্ধ হয়ে যাচ্ছে এটা ভুল কথা। বন্ধ করে দেওয়া হয়েছে। 11 সালের পর একের পর এক পার্টি অফিস তৃণমূল জবরদখল করেছে। ভয় দেখিয়ে মিথ্যে মামলায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে। কলকাতার বুকে একের পর এক পার্টি অফিস তার উদাহরণ। কিন্তু উল্টো ঘটনাও এর মাঝখানে ঘটছে গোটা রাজ্য জুড়ে।
একের পর এক পার্টি অফিস লাল ঝান্ডা পুনরুদ্ধার করেছে। রাজনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষ জোটবদ্ধ হচ্ছে। যেখানে শাখা অফিস বা পার্টি অফিসগুলোতে মানুষের সংখ্যা কম ছিল, সেই স্রোত আবার বাড়তে শুরু করেছে। স্বাভাবিকভাবে নতুন আঙ্গিকে নতুনভাবে কমিউনিস্ট পার্টি বাংলার মানুষের কাছে দিদি মোদির এই সেটিং এর রাজনীতির বিকল্প হিসেবে হাজির করবার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া ও এসআইআর শিবিরগুলোতে সিপিআইএম স্বেচ্ছাসেবকদের তেমন ভাবে দেখা যায়নি কেন? আমরা তো দেখছি মুস্তারি বানু যে মামলা করেছে, সে মামলা তো সিপিআইএম এর একজন মহিলা নেত্রীর করা মামলা। মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে অ্যাড অন হয়েছে, কিন্তু আসল মামলা তো তারই করা। এসআইআর এর যেখানে যেখানে স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা হয়নি, সেখানে প্রতিবাদ বলুন, বিক্ষোভ বলুন, বিডিও অফিস ডেপুটেশন বলুন, সবেতেই তো লাল ঝান্ডাকেই দেখা গেছে। আপনি একটা কোনো বিডিও অফিসে ডেপুটেশন বিজেপি দেখাতে পারবেন না। তৃণমূল ভাঙচুর করতে গেছে যাতে মৃত ভোটারের নাম বাদ না যায়, যাতে স্বচ্ছতা ভোটার তালিকায় না আসে। উল্টো দিকে কমিউনিস্টরা মিছিল করেছে, বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছে যাতে স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা হয়। আমাদের অবস্থান খুব স্পষ্ট, যে চোখে কমিউনিস্টদের বামপন্থীদের অনেকে খুঁজে পাচ্ছেন না, তারা প্রতিকূলদের নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করছেন। যে চোখে বামপন্থীদের শূন্য বলে ব্যঙ্গ করেন, সেই বামপন্থীদের ভোট পাওয়ার জন্য অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায় ভিক্ষের ঝুলি নিয়ে বেরোচ্ছেন যাতে কমিউনিস্টরা তাদেরকে ভোট দেয়। স্বাভাবিকভাবে বামপন্থীরা প্রাসঙ্গিক ছিল, আছে, আগামী দিনেও থাকবে। এতদিন মানুষকে ভুল বুঝিয়ে মানুষের নজর ঘোরানোর চেষ্টা হয়েছে। এসআইআরও তার একটা অঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বেঁচে থাকতে এসআইআর হতে দেবেন না, এসআইআর হয়েছে। ওয়াকফ লাগু করেছেন মোদির কথা মতন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের সুপারিশ মতো এখানকার সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এই রাজ্যের বুঝে গেছে জনতা মোদির আসল দালাল মমতা।